হ্যালো এভরিওয়ান। তখন ঘড়িতে বাজে ওই সকাল 9টা কি 9:30টার মতো। বাবুকে ওদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকাল সকাল পুচকুর জামা কাপড়গুলো গোছাচ্ছি, কারণ আজকে আমি যাব ও বাড়িতে। এই দুদিনে আমার পুচকু সোনার অনেক জামা কাপড় হয়ে গেছে। যারাই ওকে দেখতে আসছে তারাই কিছু না কিছু নিয়ে আসছে। আর দেখো কত ছোট ছোট জামা কাপড়, কি কিউট দেখতে না। এদিকে আগে খেতে বসে পড়েছি, কারণ গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। বাড়িতে রান্না হয়েছিল ছোট মাছ দিয়ে শাকের তরকারি, একটা ডাল আর পাঁচমিশালি সবজি। তো খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য ঝটপট করে দেখো খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। এখন বাজে 11:30। কি বলতো, আজকে সকাল থেকেই কৃষ্ণা যখনই শুনেছে আমরা আজকে চলে যাব, ওর তখন থেকেই মনটা ভীষণ খারাপ। ও তো রীতিমতো কান্না করছিল। কি করব বলো, আমাদের তো যেতেই হবে, কারণ এখানে থাকলে আমাকে আর আমার বাবুকে দেখার মতো কেউ নেই, আর যত্নও খুব একটা হবে না। আর এখন আমার তাড়াতাড়ি সুস্থ হওয়াটা খুব দরকার। নর্মাল হোক আর সিজার হোক, যত্নটাই কিন্তু মেন। যত্নটা ঠিকঠাক মতো হলে তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো। ওই জন্যই যাচ্ছি মায়ের কাছে, আর খুব শীঘ্রই বাড়ি চলে আসবো। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে টোটো করে এই পর্যন্ত আসলাম নদীর পাড়ে, আর ওই পারে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমাদের এখানে এই বৃষ্টি বন্যা হলে ভীষণ প্রবলেম হয় যাতায়াতের। ছিল গরম, ঠিক তেমনই ছিল প্রচন্ড পরিমাণে রোদ। এই রোদের মধ্যে বাবুকে নিয়ে যাওয়া ভীষণ কষ্ট। ও তো পুরো গরমে লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল কখন গাড়ির কাছে পৌঁছাবো। তো দেখো চলে এসেছি গাড়ির কাছে। তো যাই হোক, একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার বেবি বয় না বেবি গার্ল হয়েছে। কমেন্ট দেখে আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারলাম যে বোনটার আমার প্রতি ভীষণ অভিমান হয়েছে। হয়তো আমাকে এর আগে বহুবার কমেন্ট করেছে, কিন্তু আমি দেখতে পাইনি, তাই রিপ্লাই ভিডিও দিতে পারিনি। বোনটা বলেছে, দিদি তোমার বেবি গার্ল না বেবি বয় হয়েছে, প্লিজ বলো। আমি ভাবছি এবার থেকে তোমার কোনো ভিডিও কমেন্ট করব না, কারণ আমি তোমার সব ভিডিওতে কমেন্ট করি, লাইক করি, কিন্তু তুমি রিপ্লাই করো না। বলেছে নাম নিতে বললেও তুমি নাম নাও না, প্লিজ তুমি আমার নামটা নিও। আমার নাম সোমা। এই তো সোমা, তোমার নামটা নিলাম, আর প্লিজ বোন আমার রাগ করো না। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। তো রাস্তায় এক জায়গায় দাঁড় করানো হয়েছিল, বর ওখান থেকে কিছু মিষ্টি নিল বাড়ির জন্য। তো দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে রাখতে এসেছে আমার বরমশাই আর পূর্ণিমা। আমি যেহেতু বাবুকে কোলে নিয়ে এতটা রাস্তা আসতে পারবো না, ওই জন্য পূর্ণিমা এসেছে, আর ওরা আমাকে রেখে এখন চলে যাবে গাড়িতেই।